সমাবেশ মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন, হাসপাতালে নেওয়া হলো জামায়াত আমিরকে। এদিকে ভোট কেনা যাবে না বলে অনেক পিআর পদ্ধতি চান না, বললেন তাহের। জানাবো, কেউ পিআর বুঝুক বা না বুঝুক, সংস্কার অবশ্যই হবে, বললেন নাহিদ। এদিকে এনসিপির মঞ্চ ভাঙচুরের পর দখলে নিল বিএনপি নেতাকর্মীরা। জানাবো, আমাদের নতুন সংবিধান লাগবে, গণপরিষদ নির্বাচন লাগবে, জামায়াতের সমাবেশে সার্জিস। এবং সমাবেশে জানাবো, মৌলিক সংস্কার নিশ্চিত না করে নির্বাচনের দিকে হাঁটবেন না, বললেন নূর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সমাবেশ মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন, হাসপাতালে নেওয়া হলো জামায়াত আমিরকে। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চে পড়ে যান। গরমে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পরে সমাবেশ শেষে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। জানা গেছে, জামায়াত আমিরকে রাজধানীর ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়েছে। জামায়াত ইসলামীর প্রচার বিভাগ থেকে জানানো হয়, দলের আমিরের প্রেশার ও সুগার লেভেল ঠিক আছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ডক্টর শফিকুর রহমানের সুস্থতার জন্য দোয়া চেয়েছে দলটি। এর আগে দুপুর 12:30টার দিকে সমাবেশ স্থলে পৌঁছান দলটির আমির ডক্টর শফিকুর রহমান। উদ্যানে প্রবেশের সময় রাস্তার দুই পাশে নেতাকর্মীরা তাকে ঘিরে স্লোগান দেন। আপ্লুত আমির হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় তাকে হাসি মুখে দেখা গেছে। বিকেল 5:15টার দিকে বক্তব্য দেওয়ার মাইক্রোফোনের সামনে যান। বক্তৃতা শুরু করার কিছুক্ষণ পর গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি মঞ্চে লুটে পড়েন। সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তাকে তুলে দাঁড় করেন। আবার বক্তব্য দিতে শুরু করেন তিনি দ্বিতীয়বার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। জামায়াত আমির অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়া শুরু করেন। তৎপর হয়ে ওঠেন স্বেচ্ছাসেবকরা। ভোট কেনা যাবে না বলে অনেকে পিআর পদ্ধতি চান না, বললেন তাহের। জামায়াত ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের বলেছেন, পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল বা টাকা দিয়ে ভোট কেনা যাবে না বলে অনেকে পিআর পদ্ধতি নির্বাচন চান না। জামায়াত ইসলামী নায়েবে আমির বলেন, 2024 সালে 5 আগস্টের পর দেশের জনগণ সংস্কার চেয়েছে। তারা এখনও সংস্কার চায়। সংস্কারের পরেই নির্বাচনের পক্ষে দেশের জনগণ। বাংলাদেশ জামায়াত ইসলামী সহ বেশিরভাগ রাজনৈতিক দল মনে করে সংস্কার সবার জন্য কল্যাণকর, কিন্তু যারা সংস্কার চান না তাদের নিশ্চয়ই বদমতলব আছে। জুলাই সনদ ও সংস্কারের লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকগুলোতে জামায়াতের নেতৃত্ব দিয়েছে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সংস্কার কমিশনের ভেতর বাইরে কি হয়, সমাবেশের বক্তব্যে তিনি এটা উল্লেখ করেন। জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু করার প্রসঙ্গে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, পিআর পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার সুযোগ নেই, সেজন্য মতলব পূরণ হবে না। পিআর পদ্ধতিতে স্বচ্ছ নির্বাচনের বিরোধিতা করা মানে তারা জাতির প্রত্যাশা নিয়ে সচেতন নয়। বিএনপিকে উদ্দেশ্য করে ডক্টর তাহের আরও বলেন, আপনারা বলছেন পার্লামেন্টে বসে সংস্কার করবেন, কেন এমনটা মনে করছেন? আপনারা মনে করছেন আগামী নির্বাচনে আপনারা জিতবেন নাকি দখল করবেন? নির্বাচনে দখলবাজি করতে দেবে না জনগণ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদাবাজ বিরোধীরাই জিতবে। মন্তব্য করে তিনি বলেন, জামায়াত ইসলামী চায় আগামী নির্বাচন জনগণের জয় হোক। জনগণ যাতে ভোট দেবে তারাই জিতবে। সোহরাওয়ার্দী উদ্যান বিশালের সমাবেশ, মেসেজ কি পাওয়া যাচ্ছে না? কারা জিতবে? আগামীতে বাংলাদেশপন্থীরাই জিতবে, চাঁদাবাজ বিরোধীরাই জিতবে। সুশাসনের পক্ষের শক্তিই বিজয়ী হবে। জামায়াত কোনো জঙ্গিবাদ সন্ত্রাসবাদ পছন্দ করে না জানিয়ে দলটি নায়েবে আমির বলেন, জামায়াত কোনো সন্ত্রাসবাদকে পছন্দ করে না। ইসলামেও জঙ্গিবাদের কোনো স্থান নেই। বাংলাদেশের কোনো জঙ্গিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। সেটা ধর্মীয় জঙ্গিবাদ হতে পারে, আবার রাজনৈতিক জঙ্গিবাদ হতে পারে। জামায়াত জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সংগ্রাম করবে, প্রয়োজনে রুখে দাঁড়াবে। কেউ পিআর বুঝুক না বুঝুক, সংস্কার অবশ্যই হবে, বললেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের জনগণ ও কক্সবাজারবাসী দীর্ঘদিন ধরে সংস্কার ও বিচারের অপেক্ষায় রয়েছে। তাই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা উচিত। কেউ পিআর বুঝুক বা না বুঝুক, সংস্কার অবশ্যই হবে, কারণ জনগণ সংস্কার চায়, সেটাই দেশের উন্নতির একমাত্র পথ। নাহিদ বলেন, দেশের উন্নয়নের জন্য উচ্চকক্ষে পিআর বাস্তবায়ন করতে হবে এবং নির্বাচন কমিশন সহ সব গুরুত্বপূর্ণ পদে নিরপেক্ষ নিয়োগ নিশ্চিত করতে একটি শক্তিশালী কমিশন গঠন আবশ্যক। তিনি সব রাজনৈতিক দলকে সংস্কারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, সংস্কার কোনো দলীয় ইস্যু নয়, এটি দেশের কল্যাণে অপরিহার্য। 3 আগস্ট শহীদ মিনার হবে জাতীয় নাগরিক পার্টির জনসভা, সেখান থেকে আমরা জুলাই সনদ আদায় করে নেব ইনশাল্লাহ। নাহিদ বলেন, অতীতে ফ্যাসিস্ট শাসনের সময় কক্সবাজার ছিল সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য। নারায়ণগঞ্জের মতো কক্সবাজারও গডফাদাররা ভয়ভীতি সৃষ্টি করত। তবে বর্তমান সরকার সেই গডফাদারদের অবসান ঘটিয়েছে এবং নতুন কোনো গডফাদারের জন্ম দেওয়া হবে না। কক্সবাজারের মানুষের সংগ্রামকে স্মরণ করে এনসিপি আহ্বায়ক বলেন, জুলাই আন্দোলনে আপনারা লড়াই করছেন,
বলেছেন, আপনার সন্তানরা প্রাণ দিয়েছে, এমনকি ভিনদেশি রোহিঙ্গা যুবক নূর মুস্তাফাও জীবন দিয়েছে। তাকে তালিকাভুক্ত করার দাবি জানাচ্ছি। তিনি বলেন, কক্সবাজার দেশের সম্ভাবনার এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। বঙ্গোপসাগর ঘিরে বাংলাদেশের দ্রুত অগ্রসর হবে। দেশের সমুদ্র শক্তি ও নৌশক্তিকে বলবান করতে হবে। এই লক্ষ্য পূরণে কক্সবাজারকে শক্তিশালী ঘাঁটিতে রূপান্তরিত করতে হবে। এনসিপির মঞ্চ ভাঙচুরের পর দখলে নিল বিএনপি নেতাকর্মীরা। কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় জনতার টাওয়ারের সামনে জাতীয় নাগরিক পার্টির মঞ্চ ভাঙচুরের পর দখল করে নিয়েছে বিএনপি নেতাকর্মীরা। শনিবার বিকেল 3:45টার দিকে ঘটনা ঘটে। এর আগে বিকেল 3টার দিকে ট্রাকের উপর স্থাপিত এই সভা মঞ্চে এনসিপি সভাপতি নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু তারা পৌঁছানোর আগে বিএনপি নেতাকর্মীরা এই মঞ্চ ভাঙচুর করে। পরে সমাবেশ স্থল দখলে নিয়ে নেয় তারা। চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এই ঘটনায় ঘটায়। চকরিয়া থেকে একাধিক প্রত্যক্ষদর্শী সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, কক্সবাজার শহরে এনসিপি প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যকে ঘিরে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শহরে পাবলিক লাইব্রেরির মাঠে এনসিপির জনসভা চলাকালে সঞ্চালনা করছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। সঞ্চালনাকালে তিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে বলেন, শিলং থেকে নাকি একজন গডফাদার এসেছে। তার এই বক্তব্য দ্রুত নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং বিএনপি নেতাকর্মীর মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারই রেশ ধরে চকরিয়া এনসিপির সভা মঞ্চ ভাঙচুর করা হয়। ওই সময় পুলিশ এসে উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের ধাওয়া করলেও কিছুক্ষণ পর আবারও তারা ফিরে আসেন। এবার তারা ট্রাকে স্থাপিত সভা মঞ্চটি নিজেদের দখলে নেন। অন্যদিকে এনসিপির সভা মঞ্চে আশেপাশে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান নিয়েছে। আমাদের নতুন সংবিধান লাগবে, গণপরিষদ নির্বাচন লাগবে, জামায়াতের সমাবেশে সার্জিস। ৭২-এর মুজিববাদী সংবিধানকে একপাশে রেখে কোনোদিন বাংলাদেশপন্থী বাংলাদেশ সম্ভব নয়, এ কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমাদের নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন লাগবে। সার্জিস বলেন, 1 জুলাই পেরিয়ে আমরা আরেক জুলাই উপনীত হয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। গোপালগঞ্জে এখনো তারা আস্তানা গেড়ে বসে আছে। তারা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয়। এই মুজিববাদ একটি আদর্শ, শুধু আইনিভাবে এদের মোকাবেলা করা যাবে না, আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সংস্কৃতিগতভাবেও এদের মোকাবেলা করতে হবে। আমাদের রাজনৈতিকভাবে মতভেদ থাকতে পারে, কিন্তু এই মুজিববাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের নতুন করে মুজিববাদী ভারতপন্থী শক্তিগুলো সক্রিয় হচ্ছে, একথা জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশপন্থী ব্যতীত কোনো দেশপন্থী, কোনো বাদপন্থী শক্তির জায়গা হবে না। গত জুলাই-আগস্টে হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছেন, কথা স্মরণ করে সার্জিস আলম বলেন, আজ হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে আছেন। গত আগস্টের 5 তারিখে আমাদের যে স্বপ্ন ছিল আরেক আগস্ট আসতে চলেছে, সেই স্বপ্ন পূরণ হয়নি। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না, আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে খুনি শেখ হাসিনার বিচারের রায় হতেই হবে। সেই রায় কার্যকর আমরা দেখতে চাই। বিচার বিভাগকে কোনো দলের বিচার বিভাগ হিসেবে আমরা দেখতে চাই না, আবার আইন শৃঙ্খলা বাহিনীকেও কোনো দলের তোষামোদকারী হিসেবে দেখতে চাই না বলেও জানান তিনি বলেন, ৭২-এর মুজিববাদের সংবিধানকে একপাশে রেখে কোনোদিন বাংলাদেশপন্থী বাংলাদেশ সম্ভব নয়। আমাদের নতুন সংবিধান লাগবে, আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে, আমাদের নারীদের অধিকার নিশ্চিত করতে হবে, সংখ্যালঘু ভাই বোনদের অধিকার নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি। সার্জিস বলেন, ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে, কিন্তু তার মানে এই নয় যে আমরা কারো অন্ধভাবে দালালি করব। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপর বলবো, এটা আমাদের থাকতে হবে। কেউ যদি সিন্ডিকেট চালায় আমরা সেটা বলবো, আবার কেউ যদি দখলদারি চালায় সেটাও বলবো। তবে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে বলেও জানান তিনি। মৌলিক সংস্কার নিশ্চিত না করে নির্বাচনের দিকে হাঁটবেন না, বললেন নূর। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে গণ অধিকার পরিষদের সভাপতি নূর হক নূর বলেন, মৌলিক সংস্কার নিশ্চিত না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না, তাহলে সেটা আরেকটি প্রতারণামূলক নির্বাচন হবে। নূর হক নূর বলেন, নির্বাচন আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সব দল যেন নির্বিঘ্নে সভা সমাবেশ ও প্রচারণা চালাতে পারে তা নিশ্চিত করতে হবে। আজকের সমাবেশে এটি একটি বড় দাবি। তিনি বলেন, যারা ইসলামী আন্দোলন করেন তারা জানেন আল্লাহ ধন সম্পদ ক্ষমতা দিয়ে আবার নিয়েও পরীক্ষা করেন। গত 16 বছর আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলেই তিনি আমাদের রহমতের জুলাই উপহার দিয়েছে। সেই জুলাইয়ে বাংলাদেশের জনগণ দৈত্য দানবের মতো চেপে বসা ফ্যাসিবাদকে পরাজিত করেছে। নূর হক নূর বলেন, আজ আমরা দেখতে পাচ্ছি একসময় মজলুম শক্তি যারা অভ্যুত্থানের অংশ ছিল তারা আজ অহংকারে ভর করে জালিমে পরিণত হচ্ছে। আমি তাদের স্মরণ করিয়ে দিতে চাই, যদি আমরা সীমা লঙ্ঘনকারী হয়ে যাই তাহলে শেখ হাসিনার মতো আমাদেরকেও আল্লাহ পাক ছাড় দেবেন না। তিনি এই সমাবেশে উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে বলেন, ছাত্র জনতার সংগ্রাম এবং রক্তের বিনিময়ে আমরা যে ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি সেটিকে টেকসই করতে হলে দেশের শাসনতান্ত্রিক কাঠামোতে মৌলিক সংস্কার আনতেই হবে, তা না হলে এই পরিবর্তনের অর্থহীনতা প্রমাণিত হবে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।